লাইসোবেট, ডক্সিবেট, তারপর হচ্ছে যে মাইক্রোনিক, এই তিনটা একসাথে করে 1 গ্রাম পাউডার। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডি বাংলা কোয়েল খামারের পক্ষ থেকে। আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায়। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আপনার কোয়েল পাখির জন্য মাসিক অ্যান্টিবায়োটিক কোর্স এবং মাসিক ভিটামিন কোর্স কি কি চালাতে হবে সেগুলো নিয়ে আজকের আলোচনা। আমি আপনাদেরকে বলি যে ওষুধগুলো আপনাকে আমি বলবো সেই ওষুধগুলো আপনারা নিয়ম অনুযায়ী খাওয়াবেন, দেখবেন আপনার কোয়েল পাখি ইনশাল্লাহ শরীর সুস্থভাবে ডিম প্রোডাকশন ভালো দিবে এবং পাখি অ্যান্টিভাইরাস থেকে বিরত থাকবে। সর্বপ্রথম আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে যে আপনার ক্যালপ্লেক্স। এটা হচ্ছে যে একটা মাল্টিভিটামিন। এটা হচ্ছে যে পাখির ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয়, ক্যালসিয়াম জমট করে এই ক্যালপ্লেক্সটা খাওয়াবেন আপনারা প্রতি লিটার পানিতে 2 ml করে ক্যালপ্লেক্সটা খাওয়াতে হবে প্রতিদিন সকালবেলা। শীতকালে খাওয়াবেন রাত্রে, আর গরমকালে খাওয়াবেন সকালবেলা। এই মাল্টিভিটামিনটা খাওয়াবেন যা মানুষের যেরকম দেখেন ক্যালসিয়ামের অভাব হয়, ক্যালসিয়ামের কারণে অনেক সময় ক্ষয় রোগের সম্ভাবনার সম্মুখীন হতে হয় এবং পাও কামড়ায়, হাত কামড়ায়, এরকম মনে করেন যে হাড্ডির ভিতরে কামড়াইতেছে এরকম অনুভব হয়। কিন্তু পাখির ক্ষেত্রে কিন্তু এরকম হয়। এরকম হওয়ার কারণে কিন্তু আপনার পাখিটা একসময় দেখা যাচ্ছে কিন্তু মারা যাওয়ার লক্ষণটা বেশি থাকে এবং এই পাখিটা শেষমেশ মনে করেন যে এই ক্যালসিয়ামের অভাবে মারা যায় যদি। তারপর হচ্ছে যে রেনাসল 83E, এই ভিটামিনটা আপনারা খাওয়াবেন সব সময় রাত্রে, কারণ হচ্ছে এই ভিটামিনটা আপনার খুবই গরম অনুভব করে। এই ভিটামিনটা এই গরম অনুভবের কারণে কিন্তু আপনার যদি দুপুরবেলা খাওয়ান ওষুধের মাত্রা একটু বেশি পড়লে কিন্তু আপনার পাখির সমস্যা হবে এবং মারা যাওয়ার সম্ভাবনাটা আপনার 90% থাকে। হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখির ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসটা লক্ষ্য করবেন বেশি, এটা রাত্রে খাওয়াবেন, কারণ এটা খুবই গরম একটা ওষুধ। রাত্রে খাওয়ালেও দেখবেন যে পাখির মানে যে গরমের অনুভবটা পাখি দেখবেন যে গলা লাগাইতেছে, মানে খুবই গরম। তো এটা খাওয়াবেন, এটার ওষুধের মাত্রা যাতে বেশি না পড়ে। ওষুধের মাত্রা বেশি পড়লে কিন্তু আপনার সমস্যাটা বেশি হয়। এই ওষুধটা খাওয়ালে আপনার পাখি শরীর সুস্থ পাবে। শীতকালে আপনার পাখির কোনো ঠান্ডাজনিত রোগ হবে না, কোনো ঠান্ডা লাগবে না। এই ওষুধটা আপনারা খাওয়াবেন। তৃতীয় নাম্বার আছে যে আপনার ইসেলটা কখন খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন সেটাই আপনাদেরকে বলি। ইসেলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার পাখি ডিম পাড়তে লেট হচ্ছে এবং ডিম প্রোডাকশনে আসতে খুবই দেরি হচ্ছে, এই কারণে আপনার মাল্টিভিটামিনটা খাওয়াবেন। ইসেলটা আপনার প্রতি 2 লিটার পানিতে 1 ml করে খাওয়াবেন ইসেলটা। এই ইসেল ক্যালসিয়ামটা আপনারা কখন খাওয়াবেন? যদি আপনার প্রাপ্তবয়স্ক পাখি থাকে তাহলে আপনার প্রাপ্তবয়স্ক পাখিকে ডিম পাড়ার আগে খাওয়াবেন না, ডিম পাড়ার 2 দিন পর থেকে আপনারা এই ভিটামিনটা ইউজ করতে পারবেন। কারণ আপনার পাখির ডিম পাড়ার রাস্তা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এটা আগে যদি খাওয়াই ফেলেন তাহলে পাখিটার ডিমের সাইজটা বড় হবে এবং ডিম আটকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তারপর কিন্তু পাখির 90% মারা যায়। এই কারণে আপনারা ডিম পাড়ার 2 থেকে 3 দিন পর এই ইসেলটা ব্যবহার করে থাকবেন। আর ইসেলটা যদি আপনার পাখি যদি ডিম পাড়া রানিং শুরু করে দিছে, রানিং পাখির জন্য এই ইসেলটা সবসময় খাওয়াবেন যাতে ডিম প্রোডাকশনটা ভালো দেয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু পাখি কয়েকদিন ডিম পাড়ার পর কিন্তু পাখি ডিম পাড়া বন্ধ করে দেয়, কিন্তু এই জিনিসটা হবে না এই ইসেলটা খাওয়ালে। এই ইসেলের উপকারিতা হচ্ছে যে এটা। তারপর আরেকটা পাউডার ওষুধ আছে। এই পাউডারটা সচরাচর কোনো জায়গায় পাওয়া যায় না। যদি আপনাদের এদিকে যদি পাওয়া যায়, যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি আপনাদের এখানে যদি পাওয়া যায় তাহলে এই পাউডারটা নেবেন। একমি ফর্মুলা যে এই পাউডারটা আছে, এই পাউডারটা খাওয়াবেন। আপনার যে জায়গাতে 100 পাখি আছে, 100 ফিমেল পাখি আছে, 100 ফিমেল পাখি থেকে আপনার প্রতিদিন 70 থেকে 80টা ডিম, 80টার উপরে ডিম পাচ্ছেন না, তাহলে আপনার এই একমি ফর্মুলা যে পাউডার ওষুধটা আছে এটা আপনার যদি খাওয়ান তাহলে আপনার পাখি 100 পিস পাখি থেকে আপনার 95% বা 90% আপনার রেগুলার ডিম পেয়ে। এই একমি ফর্মুলা যদি এই পাউডার ওষুধটা পান তাহলে এটা খাওয়াবেন। তারপরে হচ্ছে যে কৃমির ডোজ কখন করাবেন বা কৃমির ওষুধ কখন খাওয়াবেন। কৃমির ওষুধ খাওয়াবেন আপনারা পাখির 0 বয়স থেকে 45 দিনের মাথায় কিন্তু আপনার কৃমির ওষুধটা খাওয়াতে হবে, না হলে কিন্তু পাখির রানীক্ষেত রোগের সমস্যার সম্মুখীন হতে হবে বা পাখিটা বাঁচার লক্ষণটা খুবই কম থাকবে। কৃমি যত ছোট থাকবে ততই ছোট থেকে এই কৃমি কিন্তু ছোট থাকে, ছোট থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু কৃমিটা বড় হয়। বড় হওয়ার পর কিন্তু আপনার বেশি বড় হয়ে গেলে আপনার ফলে কৃমি ওষুধটা খাওয়ালেও কিন্তু কাজটা কম করবে, কিন্তু পাখি মারা যাওয়ার সম্ভাবনাটা 90%। তো আপনারা 40 থেকে 45 দিনের মধ্যে কৃমি ডোজটা করে ফেলবেন বা কৃমি ওষুধটা খাওয়াই ফেলবেন। এই কৃমি ওষুধটা খাওয়ানোর পর আপনারা খাওয়াতে হবে একদিন রেনা WS মাল্টিভিটামিনটা খাওয়াবেন একদিন দুপুরবেলা। খাওয়ানোর পরের দিন আপনারা খাওয়াবেন লিভাবেটটা খাওয়াবেন কি কারণে? কৃমির ওষুধটা খাওয়ানোর পর আপনার পাখির কিন্তু যে কৃমিকে
আক্রমণ করছে, কৃমির ওষুধটা আক্রমণ করছে, কৃমি মারা গেছে, মারা যাওয়ার পর কিন্তু আপনার পাখির বাথরুম বা পায়খানাটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে যে আপনার কৃমিগুলা বাড়িতেছে আস্তে আস্তে গলে গলে, এই কারণে। তো আপনার পাখির লিভারের সমস্যা হতে পারে এই ক্ষেত্রে, কারণ এটা কিন্তু আপনার লিভারের ক্ষেত্রে মনে করেন যে বেশি এফেক্ট করে। এই কারণে আপনারা লিভাবেটটা খাওয়াবেন আপনারা রেনা WS খাওয়ানোর পরের দিন, মানে কৃমির ডোজ করানোর 2 দিন পর আপনারা এই লিভাবেটটা খাওয়াবেন। 1 থেকে 2 দিন খাওয়াবেন বা 1 থেকে 3 দিন খাওয়াবেন। 3 দিন এই ওষুধটা চালাবেন। এই ওষুধটা চালানোর পর আপনার পাখিকে 8 থেকে 10 দিনের মাথায় কিন্তু RDB যে ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটা আপনারা করাতে পারেন, চাইলে করাতে পারেন। আর যারা মনে করেন যে চাইলে করাতে পারেন, এটা না করলেও সমস্যা নাই। তবে এটা করলে আপনার পাখির জন্য খুবই কার্যকরী ফলাফল পাবেন। এটা হচ্ছে যে আপনার পাখির কখনো অ্যান্টিভাইরাস এবং ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে আপনার পাখির কখনো সম্মুখীন হবেন না। এই কারণে আপনারা RDB ভ্যাকসিনটা করে থাকবেন। যদি না করেন তাহলে সমস্যা নাই। তবে আপনার এই যে ওষুধগুলোর কথা বলছি আমি, এগুলা আপনারা সবসময় মনে করেন যে কন্টিনিউ করে থাকবেন, দেখবেন যে অবশ্যই আপনার পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং ডিম প্রোডাকশনটা ভালো হবে। তারপর হচ্ছে যে জিঙ্ক যে ওষুধটা আছে এই ওষুধটা আপনারা খাওয়াবেন। এটা হচ্ছে একটা ফাইল, এই ফাইলটা হচ্ছে যে আপনার হরমোনের কাজ করে থাকে। হরমোন আপনার মানুষের যেরকম ধাড়ি তাড়াতাড়ি উঠে অনেক মানুষের হরমোনের জন্য। তো এই ক্ষেত্রে দেখা যায় পাখিরও অনেক সময় দেখা যাচ্ছে পিছনের অংশে পশমগুলা পড়ে গেছে বা উঠতেছে না, উঠতেছে অল্প অল্প। এই কারণে আপনারা জিক্স বেডটা ইউজ করে থাকবেন। এই জিক্স বেডটা খাওয়ালে আপনার পাখির সম্পূর্ণ পশমগুলা খুবই তাড়াতাড়ি উঠার পর আপনার পাখি কালার চেঞ্জ হবে বা খুব সুন্দর লাগবে পাখির দিকে তাকাতে। এই কালার চেঞ্জ করে এই ওষুধটা, তো এটা খাওয়াবেন। তারপর হচ্ছে যে লাইসোবেট, ডক্সিবেট, তারপর হচ্ছে মাইক্রোনিট, এরপর রেনামাইসিন, এগুলা খাওয়াবেন। আপনার পাখির যদি কোনো রকম ঠান্ডাজনিত রোগ বা মনে করেন যে পাখির গায়ে জ্বর আসে বা জ্বর আসলে বুঝবেন কীভাবে আপনার পাখি অনেক সময় দেখা যায় যে জিমায় এবং গাটা খুব গরম হয়ে যাচ্ছে। এই কারণে আপনারা খাওয়াবেন ঠান্ডাজনিত রোগের জন্য ডক্সিবেটটা খাওয়ানোর পর যদি আপনার পাখির যদি ঠান্ডাজনিত রোগটা যদি না কাটে তাহলে খাওয়াবেন আপনার লাইসোবেট খাওয়ানোর পরও যদি আপনার পাখির যদি ঠান্ডাজনিত রোগটা যদি না কাটে তাহলে লাইসোবেট, ডক্সিবেট, তারপর হচ্ছে যে মাইক্রোনিট, এই 3টা একসাথে করে 1 গ্রাম পাউডার আপনারা 1 লিটার পানিতে মিক্সার করে 5 থেকে 7 দিন খাওয়া। 5 থেকে 7 দিন পরে দেখবেন আপনার পাখি খুবই সুস্থ হয়ে গেছে, পাখির কোনো সমস্যা নেই। আর লাইসোবেটটা খাওয়ানোর কারণ হচ্ছে যে আপনার পাখিকে ঠান্ডাজনিত রোগ থেকে মনে করেন যে আপনার পাখি দুর্বল অনুভব হচ্ছে। মানুষের যেমন শরীর দুর্বল থাকে, পাখিরও সেরকম শরীর দুর্বল থাকে। এই শরীর দুর্বলতার কারণে আপনার লাইসোবেটটা ইউজ করে থাকবেন। এটা খাওয়ালে আপনার পাখির শক্তি বৃদ্ধি পাবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আমার ভিডিও দেখে যদি আপনাদের যদি উপকারিতা মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের পাশে চলে যায়। বিডি বাংলা কোয়েল খামারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।